গ্রাম্য প্রাচীন পদ্ধতিতে কবুতরের বাচ্চাকে খাইয়ে কি সত্যি বাঁচানো সম্ভব? আজ আমি সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব, কারণ আমার এই কবুতরের বাচ্চাকে তার মা বাবা ঠিক মতন খাওয়াচ্ছে না। এই বাসার অন্য বাচ্চাটা স্বাভাবিকভাবে বড় হলেও এই বাচ্চাটা দিন দিন দুর্বল হয়ে পড়ছে, তাই বাধ্য হয়ে আমাকে নিজেই এর খাবারের দায়িত্ব নিতে হচ্ছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কি কারণে আমাকে হ্যান্ড ফিডিং শুরু করতে হলো, গ্রাম্য প্রাচীন পদ্ধতিতে আমি কিভাবে এটাকে খাওয়াচ্ছি, দিনে কয়বার খাওয়াচ্ছি, আর এই পদ্ধতিতে আদৌ বাচ্চাটাকে সুস্থ করে তোলা সম্ভব কিনা। দেখুন, এই জোড়া দুইটা বাচ্চা হলেও কখনো কখনো ওর মা বাবা একটি বাচ্চাকে বেশি খাবার দেয় আর আরেকটিকে কম দেয়। এর ফলে দুর্বল বাচ্চাটি ধীরে ধীরে পিছিয়ে পড়ে। আমার এই বাচ্চাটার ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে হাতেই খাওয়াবো। প্রথমে আমি পরিষ্কার চাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নরম করে নিই। এরপর খুব সতর্কতার সাথে বাচ্চাটির মুখ খুলে একে একে চাল খাওয়াই। এই কাপড় পদ্ধতিটি আপনার কাছে উইয়ার্ড লাগলেও এটাই সবচেয়ে বেস্ট। বাজারে পাওয়া ফিশ মিল খাওয়ালে কবুতরের নাকে জমে যেতে পারে, এতে আপনার শখের কবুতরটির ভবিষ্যতে ঝুঁকি হতে পারে। তবে হ্যাঁ, আপনার কবুতরটা যদি পরিপূর্ণভাবে খাওয়া শিখে যায় তাহলে আপনি বাজারে পাওয়া ফিশ মিল খাওয়াতে পারেন। খাওয়ানোর সময় একদম তাড়াহুড়ো করা যাবে না, কারণ ভুলভাবে খাওয়ালে বাচ্চার ক্ষতি হতে পারে। আমি সাধারণত দিনে 3 থেকে 4 বার অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করি। প্রতিবার খাওয়ানোর পর দেখি ওর খাবার থলি ঠিকভাবে ভর্তি হয়েছে কিনা। বেশি খাওয়ানো ঠিক না, আবার একদম কম খাওয়ানো ঠিক না। খাওয়ানোর পাশাপাশি বাচ্চাটাকে উষ্ণ এবং পরিষ্কার পরিবেশে রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে যাতে কোনো অসুস্থতার লক্ষণ দেখা না যায়। দুর্বল কবুতরের বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি যত্ন তাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আশা করছি নিয়মিত যত্ন আর খাবারের মাধ্যমে ছোট্ট বাচ্চাটি দ্রুত বড় হয়ে উঠবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এমন বাস্তব কবুতর পালন বিষয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।